হরি হরি বল। সুধী ভক্তবৃন্দগণ, আজ আমরা ভগবত কথা আস্বাদন করার জন্য এখানে সবাই সমবেত হয়েছি। তাই এই সভাটাকে বলা হয় হরিসভা। ভগবান কোথায় থাকেন? হরি কথায় থাকেন। কথা যেখানে হরির কথা হয়, হরি সেখানেই সপার্শ্বদে এসে উপস্থিত হন। ভগবান বলছেন দেবর্ষি নারদকে, হে নারদ, নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে ভগবানের গুণগান হয়, ভক্তরা করেন, ভগবান তিনার লীলাকথা শ্রবণ করার জন্য তিনি নিজেই ছুটে চলে আসেন। ভগবান ভক্তদের মুখ হইতে তিনার লীলাকথা শ্রবণ করতে তিনি বড়ই আনন্দ পান। এই জন্য তিনি তিনার লীলাকথা শ্রবণ করার জন্য ছুটে চলে আসেন। যখন তিনি নিজে স্বয়ং দ্বারকা লীলা করেছিলেন, তো সেই সময়ে একদিন শ্রী গোবিন্দ দ্বারকাতে বসে রাধা 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 বলে তিনি কাঁদতে শুরু করেছেন। এখন ললিতা রুক্মিণী আদি তখন শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিলেন দ্বারকাতে। তাহলে এত স্ত্রীর সেবা যত্ন পাওয়ার পরেও তিনি সন্তুষ্ট হচ্ছেন না। তিনি রাধারানীর সেই যে প্রেম, রাধা প্রেম, সেই যে গোপী প্রেম, সেই যে ব্রজের প্রেম, সেটাকে ভুলতে পারছেন না। তাই রজনীতে বসে বসে রাধা 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 বলে কাঁদতেছেন। এখন রুক্মিণী আদি সকলে মিলে চিন্তা করলেন কি ব্যাপার, এই আমাদের মধ্যে রাধা কে রে? রাধা রাধা বলে কাঁদতেছেন। এখন 16,108 জনের নামই দেখা গেল, কারুর নামই রাধা নেই। তাহলে কি সে কি আমাদের থেকেও বেশি ভালোবাসতো গোবিন্দকে? আমরা কি তিনার সেই ভালোবাসাটাকে পূর্ণ করতে পারছি না? ঠিক আছে, পরের দিন সকালবেলা সবাই মিলে একত্রিত হয়ে এরা দেবকী মায়ের কাছে গিয়ে উপস্থিত। ওমা, কালকে রাত্রে আপনার ছেলে ওই রাধা 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 বলে কেঁদেছে, কিন্তু আমাদের মধ্যে তো কেউ রাধা নাম নেই, তাহলে রাধা কে গো? দেবকী দেবী বললেন, দেখো, রাধা হলেন বিষভানু নন্দিনী, বিষভানু রাজার কন্যা রাধা রানী। এরা 15 দিনের ছোট বড় ছিল, জন্মগ্রহণ করেছে। আচ্ছা, তো একসঙ্গে খেলাধুলা করেছে, বড় হয়েছে। তো ব্রজেতে 11 বৎসর 3 মাস 27 দিন ছিল কৃষ্ণ। তো খেলাধুলা করেছে, তারপরে মথুরায় চলে আসলো, তারপরে দ্বারকায় আসলো, এসে বিয়ে টিয়ে করলো। সেই পুরানো দিনের সেই ভালোবাসার কথা, সঙ্গিনীর কথা হয়তো মনে পড়েছে। এই জন্য না, তাহলে তুমি একটু আমাদেরকে বলো রাধার সঙ্গে তিনার কীরকম প্রেম প্রীতি ভালোবাসাটা ছিল। আরে পাগলি, ওসব কি আর আমি দেখেছি? আমি তো কংসের কারাগারে বন্দী ছিলাম, আমি তো কংসের কারাগারে ছিলাম, আর ছেলে ছিল তো যশোদার ঘরে, নন্দ বাবার ঘরে। আমি কি আর দেখেছি? তবে তোরা রোহিণীর কাছে যা। রোহিণী নন্দালয়ে ছিল, কৃষ্ণকে কুলে পিঠে লালন পালন করে সে বড় করেছে, কৃষ্ণের সব লীলা তাই জানা আছে। ওর কাছে গেলে তোরা কিছু না কিছু জানতে পারবি। আমার কাছে বাবা কিছু নেই জানার মতো। এখন সবাই মিলে রোহিণীর কাছে গিয়েছেন, বড় মা, আমরা ওনার সেই বাল্যকালের প্রেম কাহিনী শুনতে চাই, রাধার সঙ্গে ইনার কেমন কীরকম কী ছিল। তিনি বলছেন, দেখো, আমার গোপালের সমস্ত বাল্যলীলার কথাই তো তোমাদেরকে বলতে পারি, কিন্তু রাসলীলার কথা আমি বলতে পারবো না। আমি মা হয়ে ছেলের এইসব রাসলীলার কথা কেমন করে বলবো? হ্যাঁ, 100 কোটি গোপী লইয়া যশোদা নন্দন বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান, ওটা বলতে পারবো না, বাকি সব বলবো। বলে কেন পারবেন না?
বলে ও কথা বলতে গেলে ওই লীলার মধ্যে তখন ডুবে যাব, তখন আর বাহ্য জ্ঞান থাকবে না। আর এমন সময় যদি আমার ছেলে এসে শুনে ফেলে, ওর সর্বনাশ, লজ্জায় কি আর আমি মুখ দেখাতে পারবো? আমার ছেলের প্রেমের কথা আমি বৌমাদের কাছে বলতেছি, হ্যাঁ? লজ্জায় কে মুখ দেখাতে পারবো? এই জন্য বাবা আমি ওসব কথা বলতেই পারবো না। এখন সবাই মিলে যুক্তি করে সুভদ্রাকে বলছে, এই সুভদ্রা তুই থাক গেটের মধ্যে দারোয়ান হয়, দরজার মধ্যে দরজা বন্ধ করে আমরা ভিতরে কথা বলবো, আর দরজার দারোয়ান থাকবে সুভদ্রা। যদি দেখো কৃষ্ণ আসে সঙ্গে সঙ্গে দরজাটা নক করবে, আমরা ভিতরে কথা বন্ধ করে দিব। প্রমাণটা দেখাচ্ছি হরি কোথায়, হরি কথায়। এই প্রমাণ দেখানোর জন্য এই কাহিনীটি এসেছে ভাগবতের। এখন ঠিক আছে, এখন বৌদিরা সবাই মিলে ধরেছে সুভদ্রাকে। এখন সুভদ্রা বলছে আমারও তো ইচ্ছা আছে একটু জানার, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা, কর্মকথা, লীলাকথা যারা শ্রবণ করে তাদের জন্ম মৃত্যু নিবারণ হয়ে যায়, তাদের সমস্ত পাপ নিবারণ হয়ে যায়। সুভদ্রারও ইচ্ছা। সুভদ্রা বলতে ঠিক আছে ঠিক আছে, আমি পাহারাদার হয়ে দরজায় আছি, তোমরা ভিতরে কথা আরম্ভ করো। সবাই মিলে বসেছেন। রোহিণী মা এবার কৃষ্ণ কথা পরিবেশন করতে শুরু করেছেন। কৃষ্ণ তো আর রাজকার্য করতে পারছেন না। উগ্রসেনের সভাতে বসে রাজকার্য করতেছেন তো ওইদিকে, আর এদিকে কৃষ্ণ কথা হচ্ছে। কৃষ্ণ আর রাজকার্যে থাকতে পারছেন না। কৃষ্ণ বলছেন, বলরাম দাদা আজকের রাজকীয় কার্যটা আপনি সামলিয়ে নেন, আমার একটা বিশেষ দরকার আছে, এক জায়গায় যেতে হয়, না গেলে হচ্ছে না। এই বলে কৃষ্ণ ছুটে চলে এসেছেন। সুভদ্রা লীলাকথা শ্রবণ করতে করতে এমন তন্ময় হয়ে গেছে, কৃষ্ণ যে কখন এসে পাশে দাঁড়িয়ে আছে সে বুঝতেও পারেনি। ভগবানের লীলাকথার এত শক্তি, কখন যে পাশে এসে দাঁড়িয়ে আছে সে বুঝতেই পারেনি। কৃষ্ণও শুনছেন লীলাকথা, সুভদ্রাও শুনছে, কথা তো ভিতরে চলতেছে গভীর রসের সহিত। বলরাম মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, কৃষ্ণ তো এইভাবে কোনোদিন রাজকার্য ফেলে দিয়ে যায় না, আজকে আমার ঘাড়ের উপর রাজকার্যের ভার ফেলে দিয়ে সে গেল কোথায়, দেখি তো। তার মনে একটা সন্দেহ হলো, দেখি কোথায় গেল। তো বলরাম তো বড় চালাক, উগ্রসেনকে বলছে, দাদু আজকে রাজকার্যটা যেমন তেমন করে আপনি চালিয়ে নেন, আমার একটা বিশেষ দরকার আছে, আমি এক জায়গায় যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে যাও। উগ্রসেনের উপর রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে বাস সেও চলে আসছে। সেও এসে দাঁড়িয়ে আছে সুভদ্রার ডাইন দিকে। এখন কৃষ্ণ, বলরাম আর সুভদ্রা তিনজন একসঙ্গে দাঁড়িয়ে শ্রবণ করতেছে। যতই লীলাকথা শ্রবণ করতেছেন ততই তাদের হাত পাগুলা ভিতর দিকে ঢুকে যাচ্ছে, কচ্ছপের মতন সংকুচিত হয়ে যাচ্ছে। কৃষ্ণের হাত থেকে যে কখন সুদর্শন চক্রটা পড়ে গেল মাটিতে তাও কৃষ্ণ বুঝতে পারলেন না। কৃষ্ণ প্রেমের কথার রসেতে সুদর্শন চক্র গলে লম্বা হয়ে বেদির মতো হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় দেবশ্রী নারদ বীণাবাদ্য করতে করতে, গান করতে করতে, কৃষ্ণ গুণগান করতে করতে তিনি দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। আকাশমার্গ থেকে নারায়ণ এই দেবশ্রী নারদ দেখতে একই রূপ, এই রকম রূপ তো আমি কখনো ভগবানের দেখি নাই। হাত পাগুলা ভিতর দিকে ঢুকে যাচ্ছে, চক্ষু দুইটা মোটা মোটা হয়ে যাচ্ছে, বড় বড় গোল হয়ে যাচ্ছে, বিবর্ণ বিকৃতি রূপ ধারণ করতেছেন। কি ব্যাপার? দেবশ্রী নারদ দেখে ভয় পেয়ে গেলেন। নারায়ণ নারায়ণ বলে যেই শব্দ করেছেন এমনি ভিতরে কথা বন্ধ হয়ে গেছে। যেই কথা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে আবার সেই হাত পা হাত সব চোখ নাক মুখ সব ঠিক হয়ে গেছে। দেবশ্রী নারদ বললেন, প্রভু পৃথিবীতে আপনি যতবার অবতীর্ণ হয়েছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রাম পরশুরাম থেকে আরম্ভ করে যত অবতার আপনি নিয়েছেন সব অবতার আমি দেখেছি, কিন্তু এই যে আজকে যে একটি রূপ দর্শন করলাম এই অবতার তো আমি কখনো দেখি নাই।
অতএব এই অবতারে এই রূপেতে আপনি পৃথিবীতে প্রকট হয়ে জীবকে কৃপা করতে হবে, ধন্য করতে হবে, এই রূপ জগৎকে দেখাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদের বাক্য রক্ষা করতে গিয়ে বলেন তথাস্তু, তাই হবে। প্রথম কলিতে তোমরা আমাকে জগন্নাথ রূপে দর্শন করতে পাবে। জগন্নাথ মূর্তির প্রথম প্রকট লীলা দ্বারকার থেকে শুরু হয়েছে। তাহলে ভগবান কোথায় থাকেন? ভগবান কথায়। তব কথামৃতম তপ্ত জীবনম ভূরিভূত, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতং কলেমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূরি গিনন্তি তে ভূরিদা জনা। ভগবানের কথা শ্রবণ করাই মঙ্গল। তো ভগবানের কথাটা পাবেন কোথায়? সাধুসঙ্গ করলে, সৎসঙ্গ করলে তো পাবেন ভগবানের কথা, না হলে তো আজে বাজে কথা সারাদিন চলবে। বৃথা আয়ু নষ্ট হচ্ছে, বৃথা শ্বাস নষ্ট হচ্ছে। হরিকথা, এই হরিকথার এত মূল্য। যারা শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, বিশ্বাসের সহিত শ্রী হরির কথা শ্রবণ করেন, এই হরি কথার মাধ্যমেই তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। তারপরে হরি ভজন করলে তো আরও ঊর্ধ্বগতি হবে, হরির প্রসাদ খেলে আরও ঊর্ধ্বগতি হবে। ভগবান যদি সেই হরির অর্চন করে, বন্ধন করে, প্রণাম করে, স্তুতি করে, তো তার তো ঊর্ধ্বগতি হবেই হবেই হবে। হরিকথার এত শক্তি। কিন্তু এই প্রাকৃতিক জগতের বস্তুর মধ্যে ততটা শক্তি নাই। আপনি যদি জল 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 বলেন, আপনার পিপাসা নিবারণ হবে না। জল পান করার পরে গিয়ে আপনার পিপাসা নিবারণ হবে। জলের মধ্যে সেই শক্তি নেই। কিন্তু হরির নামের মধ্যে ওই শক্তি আছে। হরির মধ্যে যে শক্তি আছে, হরির মধ্যে যে শক্তি আছে, হরির নামের মধ্যে সেই শক্তি আছে, হরির বিগ্রহের মধ্যে সেই শক্তি আছে। অতএব হরিনাম করো সার। হরির নাম, হরির বিগ্রহ স্বয়ং ভগবান। তিনি এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। এই হরিনাম শ্রীবাস পণ্ডিতের কাছে গচ্ছিত ছিল। মহাপ্রভু অবতীর্ণ হয়ে শ্রীবাস পণ্ডিতের গৃহ থেকে সেই হরিনাম বের করে সমস্ত পৃথিবীতে বিতরণ করলেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। মহাপ্রভুর প্রবর্তিত সেই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার হল। পরীক্ষিত মহারাজের নাম শুনেছেন? তিনার জীবনে একটাই মাত্র ভজন, সেটা হলো ভাগবত কথা শ্রবণ। শ্রবণম মঙ্গলম শৃণ্বন গৃহ্ণন চিন্তয়াম। তিনি যখন জানতে পারলেন আমার পরমায়ু মাত্র 7 দিন, 7ম দিবসে তক্ষক ধ্বংসনে আমার মৃত্যু হবে, অত 7 দিনের মধ্যে কিভাবে ভগবত পাদপদ্ম লাভ করা যায় সেটার চিন্তা আমাকে করতে হবে। মুহূর্তের মধ্যে এত বড় রাজ বৈভব, স্ত্রী পুত্র সব ত্যাগ করে দিলেন। ত্যাগ করে দিলেন। দেওয়া তো তুলসী পাতা দিয়ে দাও খুলে, তিনি নিবেদন করলেন, সবাইকে পরে দেওয়া হয়ে যাবে। তাহলে গঙ্গার তটে প্রবেশন হয়ে বসে গেলেন। অনেক মুনি ঋষিরা তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন, তারা শুনতে পেলেন আহারে পরীক্ষিত মহারাজের উপরে ব্রহ্মশাপ, 7ম দিবসে তক্ষক নাগ ধ্বংসনে তিনার মৃত্যু হবে। এইরকম সাধু তো, এইরকম বৈষ্ণব রাজা তো আর পৃথিবীতে পাওয়া যাবে না রে। এইরকম সাধু রাজা, বৈষ্ণব রাজা আর পৃথিবীতে পাওয়া যাবে না।
চল 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 তাকে একটু দর্শন করে আসি। দেখেন সাধু দর্শনের কি মহিমা, কি লালসা, কিন্তু নানামণির নানা মত। আরেক দল বলছে এই যার উপরে ব্রহ্মসাপ তার মুখ দেখতে নাই, কেন যাবে তাকে? ব্রহ্মসাপ, সাপগ্রস্ত ব্যক্তি, তাকে দেখতে যাব কেন? না, তাকে দেখতে যাব না, আমরা তীর্থ ভ্রমণে যাব। দুই দল হয়ে গেল, দুই দল হয়ে গেল। একদল তীর্থ ভ্রমণে বেরিয়ে চলে গেল, আর আরেক দল চলে আসলেন পরীক্ষিত মহারাজকে দেখার জন্য। যার যেই ভাব সেই সে উত্তম, এটা তো ফেলাবার কথা নয়। যার উপরে ব্রহ্মসাপ তার মুখ দেখতে নাই, কেন যাব দেখতে? কথাটা সত্যি না? হ্যাঁ। আবার আরেক দল বলছে আরে ব্রহ্মসাপ হইলে কি হলো, এইরকম বৈষ্ণব রাজা তো আর পৃথিবীতে পাওয়া যাবে না দ্বিতীয় রে। যে পরীক্ষিতকে রক্ষা করার জন্য ভগবান মাতৃগর্ভে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন, উত্তরার গর্ভে রক্ষা করেছিলেন, আর তো কোনো মায়ের পেটের ভিতরে ভগবান ঢুকেন নাই, এমনকি দেবকীর গর্ভেও ঢুকেন নাই, যশোদার গর্ভেও ঢুকেন নাই, কৌশল্যার গর্ভেও ঢুকেন নাই, অদিতির গর্ভেও ঢুকেন নাই, আর তো কোনো মায়ের পেটেও ঢুকেন নাই। ভগবান হলেন অজনী সম্ভবা। তিনি বায়ুর দ্বারা পেটটাকে ফুলিয়ে রেখে দিতেন। যখন শুভ সময় শুভ মুহূর্ত আসলো ভগবান প্রকটের, তখন গর্ভের বায়ুটা বেরিয়ে যেত, আর ওখানে ছোট্ট শিশুরূপ ধারণ করে প্রকট হয়ে যেতেন। উনি তো কারো ঘরে প্রবেশ করেন নাই, কিন্তু ভক্তকে রক্ষা করতে গিয়ে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করেছেন। তাহলে ভক্ত তার কত প্রিয় চিন্তা করেন তো। বলছেন লক্ষ্মী আমার অত প্রিয় নয়, মহাদেব আমার অত প্রিয় নয়, ব্রহ্মা আমার অতটা প্রিয় নয়, ভক্ত আমার যতটা প্রিয়। ভক্তকে রক্ষা করার জন্য বৃন্দাবনে একবার নয় দুইবার জ্বলন্ত অনল পান করেছেন, আগুন, দুইবার আগুন পান করেছেন ভক্তদেরকে রক্ষা করার জন্য, ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য। দেবরাজ ইন্দ্র মুষলধারে বৃষ্টি দিল, গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করে সবাইকে রক্ষা করলেন। 7 বছর বয়সে 7 ক্রুশ লম্বা, 7 দিন 7 রাত ধারণ করে আসলেন। 7 ক্রুশ মানে 21 কিলোমিটার লম্বা পর্বত। ভক্ত রক্ষার জন্য কি না করেন। ভক্ত মোর মাতা পিতা বন্ধু পুত্র ভাই, সবই ওনার ভক্ত। ভক্ত বিনা দ্বিতীয় আর শ্রেষ্ঠ আমার কেউ নেই। তাহলে এমন ভক্তকে, যে ভক্তকে ভগবান নিজে গিয়ে রক্ষা করেছেন, আরে তার উপরে তার কর্ম অনুসারে ব্রহ্মসাপ হলো তো কি হলো, তাকে আমরা দর্শন করতে যাব। দেখলেন দুটা মতের মধ্যে ওদের জন্য ওটা শ্রেষ্ঠ, আর এদের জন্য এটা শ্রেষ্ঠ। তার কর্ম অনুসারে তার প্রারব্ধ সে ভোগ করতেছে, কিন্তু আমার কি হলো, কিন্তু আমার তাকে নমস্য। যদি কোনো বৈষ্ণব তার প্রারব্ধ কর্ম অনুসারে তার ভজন থেকে পতন হয়ে যায়, তো তার কর্মফল সে ভোগ করবে। তাই বলে তাকে দর্শন করলে আমি চোখ ফিরিয়ে নিব, তাকে দর্শন করলে রাধে রাধে বলবো না, এটা নয়। সে আমার বাড়ি আসলে তাকে আদর করব না, সম্মান করব না, কথা বলবো না, এটা নয়, এটা উচিত নয়। সেই সে বৈষ্ণব ধর্ম, সবারে প্রণতি, সবাইকে দণ্ডবোধ করে প্রণাম করবে, সম্মান করবে। পরীক্ষিত মহারাজের সভাতে মুনিগণ আসলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, আচ্ছা কি করলে পরে 7 দিনের মধ্যে আমার মুক্তি হবে? বাস্তবে আমরাও তো পরমায়ু 7 দিনেই, দিন তো আর 8টা নেই, রবি সোম মঙ্গল বুধ বিষ্ণু শুক্র শনি, বাস ওই 7 দিনই, 8টা দিন তো আর নেই। ওই 7 দিনের মধ্যে আমরাও মরব একদিন। 7 দিনের মধ্যে কিভাবে ভগবান পাদপদ্ম লাভ করা যায়? কেউ বলছেন তুমি গঙ্গায় স্নান করো প্রতিদিন 3 বার, তো 3 বার প্রতিদিন গঙ্গায় স্নান করলে কি আমার মুক্তি হয়ে যাবে? তাহলে এই গঙ্গার জলে যে এত মৎস্য আছে, কুমির আছে, অন্যান্য প্রাণী আছে, কই তাদের তো হচ্ছে না। কেউ বলছেন তুমি মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে জপ করো, কেউ বলছেন চতুর্দিকে আগুন লাগিয়ে বসে জপ করো, হুম করো, কেউ বলছেন তপস্যা করো, কেউ বলছেন দান করো, যা আছে সব দান করতে, দানে দুর্গতি খণ্ড। সবার সব সিদ্ধান্ত শুনতেছেন, আর মনে মনে চিন্তা করতেছেন এইটা করলে কি 7 দিনে আমার মুক্তি হবে?
মনে তিনার এইটা করলে কি 7 দিনে মুক্তি হবে, এইভাবে চিন্তা করতেছেন। শেষ পর্যন্ত দেখা গেল কি সেখানে সুখদেব গোস্বামী এসে উপস্থিত হয়ে গেলেন। সুখদেব এসে উপস্থিত হয়ে গেলেন। তিনি সুখদেবকে দণ্ডবত প্রণাম করে বললেন, আমি এই পাপ করেছি। আমরা কিন্তু কেউ পাপের কথা বলি না, আমরা পাপের কথা লুকিয়ে রেখে দিয়ে পুণ্যের কথা বলি মানুষের কাছে। কিন্তু সুখদেবের কাছে পরীক্ষিত মহারাজ পাপের কথা বলছেন, আমি এই পাপ করেছি। 7 দিন পরমায়ু, 7 দিনের মধ্যে কিভাবে পাপের প্রায়শ্চিত্ত হবে? মৃত্যুর পূর্বে যদি আমরা পাপের প্রায়শ্চিত্ত করে না যেতে পারি, তাহলে মৃত্যুর পরে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর এই পুং নামক নরক থেকে উদ্ধার করার জন্য পুত্রগণ কি করেন? পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করেন, তর্পণ করেন, পিণ্ডিদান করেন, অষ্টপ্রহর নামযজ্ঞ, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান আদি পাঠ, বৈষ্ণব সেবা, সাধু সেবা, কাঙ্গাল ভোজন, ষোড়শ দান ইত্যাদি করে থাকেন, যাতে জীবিত অবস্থায় ইনি যে সমস্ত পাপ করেছেন সেই পাপগুলা ক্ষয় হয়ে যায়, যাতে উনাকে আর নরক যন্ত্রণা আদি ভোগ করতে না হয়। তাহলে পিতার উত্তম গতি করার জন্য পুত্র এইরকম সৎকর্ম করে। কিন্তু কিছু কিছু কুপুত্র আছে, তারা সৎকর্ম করতে গিয়ে অসৎকর্ম করে। একাদশী দিনেও মা বাবার শ্রাদ্ধ করে, পিণ্ডিদান করে দেয় অন্ন দিয়ে। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে, গ্রামবাসীকে নিমন্ত্রণ করে মৎস্য মাংসাদি সেবন করায়। এটা শাস্ত্রের সুসিদ্ধান্ত নয়। যদিও স্মার্ত মতে এই সমস্ত কথা লেখা আছে, যদিও রাজস্বিক পুরাণগুলাতে, তামসিক পুরাণগুলাতে এই সমস্ত কথা লেখা আছে, কিন্তু সেইগুলা গ্রহণ করা উচিত নয়, সাত্ত্বিক গ্রহণ করতে হবে। গীতাতেও ভগবান বললেন, আরে শতগুণ যখন তোমার বর্ধিত হবে তখন তো তুমি দেবতা হতে পারবে। রজগুণ যদি বৃদ্ধি করো তাহলে মনুষ্য হতে পারো, নাও হতে পারো। আর তমগুণ যদি দেহের মধ্যে বৃদ্ধি করো তাহলে তো পশু পাখি কীটপতঙ্গ নিতে যাবে গাছপালাতে। তো পরিষ্কার তো বলেই দিয়েছেন, এখন কোনটা গ্রহণ করবো এটা আমাদের ব্যাপার। তাহলে আমরা খারাপটা কেন গ্রহণ করব? আমরা ভালোটাই গ্রহণ করব। পরীক্ষিত মহারাজ কাছে যখন সুখদেব বললেন, হে পরীক্ষিত, যত মুনি ঋষিরা যা যা বলেছেন সবই ঠিক আছে, স্থান কাল পাত্র অনুসারে ঠিক আছে, কিন্তু ওগুলা তোমার আর দরকার নেই, তোমার ওগুলা করতে হবে না। তাহলে আমি কি করব? নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবী ভগবতী ভক্তি যুগং যদুদ্ভবেৎ। তুমি শ্রীকৃষ্ণের আরাধনা করো, শ্রীকৃষ্ণের ভজন করো, শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করো। তাহলে 7 দিনের মধ্যেই তোমার মুক্তি হয়ে যাবে, তুমি মৃত্যুকে জয় করতে পারবে। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, মুনিগণ ঋষিগণ হাজার হাজার বৎসর বনে বসে তপস্যা করে যে হরির চরণ লাভ করতে পারে না, সুদুর্লভা, সেই হরির কথা শ্রবণ করে 7 দিনই আমি লাভ করতে পারবো? এটা কি সম্ভব? চিন্তা করছেন, কারণ আমি বিষয় আসক্ত জীব। বিষয় আসক্ত জীব, হরির চিন্তা করতে গেলে বিষয়ের চিন্তা চলে আসে। সুখদেব সাধারণ মানুষ নয়, তিনি আমাদের মতন মানুষ নয়, তিনি নিত্য গোলকধাম থেকে এসেছেন, ভগবানের প্রিয় সুখ পাখি ছিলেন, যার জন্ম ভগবানের হৃদয় থেকে, ভগবানের মন থেকে প্রকট হয়েছিলেন সুখ পাখি, অন্তর্যামী। তিনি পরীক্ষিতের মনের কথা বুঝতে পারলেন। পরীক্ষিত, তুমি যা মনে মনে চিন্তা করতেছ তা ঠিক,
হরিকে লাভ করা বড় সুদুর্লভ। কিন্তু কাদের জন্য রে? কারা হরিকে সহজে লাভ করতে পারে না? যারা কর্মী, যারা জ্ঞানী, যারা যোগী, তারা। কর্ম জ্ঞান যুগে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। তুমি তো প্রেমী ভক্ত, তোমার দাদুরা সবাই প্রেমী ভক্ত ছিলেন, কত প্রেমের সহিত কৃষ্ণকে সেবা করেছেন, যত্ন করেছেন। তোমার জন্য কৃষ্ণকে লাভ করা অতি সহজ, সরল, সহজ, সুলভ, দুর্লভ নয়। তাই প্রেমের সহিত লীলা কথা শ্রবণ করে যাও, তোমার কল্যাণ হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ 7 দিন হরিকথা শ্রবণ করলেন, মৃত্যুকে জয় করলেন। তক্ষক স্বর্গ বয়সে ধ্বংস করার আগেই তিনি নিত্যধামে চলে গেলেন। মৃত শরীরে এসে তক্ষক সুবল মেলল। পরীক্ষিত একবার মাত্র হরিকথা শ্রবণ করলেন 7 দিন, ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ, উদ্ধার হয়ে চলে গেলেন। তখন মাত্র কলিযুগের 30 বৎসর বয়স চলছিল, এখন তো 5000-এর উপরে হয়ে গেছে। কলিযুগের বয়স তখন 30 বৎসর, ঠিক একটু বেশি। পরীক্ষিত উদ্ধার হয়ে চলে গেলেন। পরীক্ষিত উদ্ধার হয়ে চলে যাওয়ার আরো 200 বৎসর অতিক্রম হওয়ার পরে গোকর্ণ এই ভাগবত পাঠ করলেন তিনার ভাই ধুন্ধুকারীকে উদ্ধার করার জন্য। ধুন্ধুকারী ব্রাহ্মণের ছেলে হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের অনুচিত কোনো কর্মই করে নাই। চণ্ডালরা যা করে তা করে গেছে, ছেলে ব্রাহ্মণের, কিন্তু কর্ম করে গেছে চণ্ডাল আদি নীচ জুনিতে যারা জন্মগ্রহণ করে তাদের মতো। যার ফলে মৃত্যু পরে তারা প্রেতজুনি প্রাপ্ত হয়ে গেছিল। ব্রাহ্মণ যদি মৃত্যুর পরে প্রেতাত্মা হয় তাকে তখন ব্রহ্মদৈত্য বলা হয়। এই জন্য ভাগবতে ব্রহ্মদৈত্য নামে লেখা আছে। সেই প্রেতজুনি থেকে উদ্ধার করার জন্য গোকর্ণ ভাগবত পাঠ করলেন, ধুন্ধুকারী উদ্ধার হয়ে গেল। হরিকথার এত শক্তি। আচ্ছা, তো এখন যে আমরা সবসময় ভাগবত কথা শুনি, বারবার ভাগবত পাঠ শ্রবণ করি, কই আমাদের দিকে মুক্তি হয় না? আমাদের দিকে বিমান আসে না? একটা মনের মধ্যে একটা প্রশ্ন আসে তো, সন্দেহ আসে তো। আগে তারা হরিকথা বলেছেন আর এরা শুনে সবাই উদ্ধার হয়ে চলে গেল, তাদের জন্য বিমান চলে আসলো, এরা বিমানে বসে চলে গেল। তো আমরা তো প্রায়ই হরিকথা শুনি, এখানে সেখানে ওখানে ওখানে যেখানে হয় হরিকথা শুনতেই যাই, কই আমাদের জন্য বিমান আসে না? কারণ কি? কারণ হলো আমরা অভিমান ত্যাগ করতে পারি না। অভিমান ত্যাগ করে যদি ভাগবত কথা কেউ শ্রবণ করে তবে তার জন্য বিমান আসবে। আমাদের অভিমান, অহংকার, ধনের অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, কুলের অহংকার, অভিমান যতক্ষণ থাকবে ততক্ষণ বিমান আসবে না। যার মধ্যে অভিমান আছে ভগবান তার কাছে আসবে না। ওর প্রমাণ তো আমরা রাসলীলাতেই দেখেছি। গোপীদের মনে অভিমান হয়ে গেল না, আমরা কৃষ্ণকে পেয়ে গেছি, কৃষ্ণ আমাদের সঙ্গে নৃত্য করতেছে, আমরা যা বলতেছি কৃষ্ণ তাই করতেছে। কৃষ্ণ আমাদের চুলের বেনি বেঁধে দিচ্ছে, কৃষ্ণ আমাদেরকে শৃঙ্গার করে দিচ্ছে, কৃষ্ণ আমাদের চুল আশ্রিয়ে দিচ্ছে, কৃষ্ণ আমাদের পা টিপে দিচ্ছে, হাত টিপে দিচ্ছে। আমরা যা কৃষ্ণকে আমরা পেয়েই গেছি, আমাদের মতো সৌভাগ্যবতী পৃথিবীতে আর কে আছে? অভিমান এসে গেল। কি হলো? ভগবান তৎক্ষণাৎ সবাইকে ত্যাগ করে চলে গেলেন, শতকোটি গোপী ত্যাগ করে চলে গেলেন। অভিমানটা ভগবান সহ্য করতে পারেন না। যার মধ্যে অভিমান থাকে ভগবান তার থেকে অনেক দূরে থাকেন। সে যে কোনো বিষয়ে অভিমান হোক। অতি দর্পে হত লঙ্কা অভিমানে চ কৌরবা। অতিরিক্ত কোনোটাই ভালো নয়। অতি দর্প, রাবণের কত দর্প ছিল,
সমস্ত দেবতাদেরকে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ যাও আমার ঘোড়ার ঘাস কেটে নিয়ে আসো, আমার লাকড়ি নিয়ে আসো, আমার এটা নিয়ে, দেবতাদেরকে আদেশ করে, কাজ করায়। কত দর্প! অজর অমর। কৌরব বাবা, আমরা 100 ভাই, 5 ভাইয়ে কি করতে পারবে? হ্যাঁ, অহংকার। অতি দর্পে হত লঙ্কা অভিমানে চ কৌরবা। অতিরিক্ত দর্প, অহংকার, অভিমান ভালো নয়। একটা অভিমানের দৃষ্টান্ত দিচ্ছি, শুনো, খুব সুন্দর। একবার লক্ষ্মী দেবীর মনে মনে এত অভিমান হয়েছে যে আমি হলাম এই 14 ভুবনের মধ্যে সবথেকে বড় সতী নারী, আমার থেকে বড় সতী আর কেউ নেই। বুঝেছেন? মহাসতী আমি 14 ভুবনের মধ্যে। তো প্রায়ই এই বিষয়ে নারায়ণের সঙ্গে আলোচনা করেন, কিন্তু নারায়ণ দেখলেন যে লক্ষ্মীর হৃদয়ের মধ্যে বড় অহংকার, অভিমান হয়ে গেছে, মহাসতী যে, এই জন্য কিন্তু ওর সঙ্গে তো থাকতে পারছি না, কষ্ট হচ্ছে, কারণ যার ভিতরে অভিমান অহংকার থাকে তার সঙ্গে আমি বাস করতে পারি না। দেবর্ষি নারদকে বললেন, নারদ তুমি একটা ব্যবস্থা করো না। কি ব্যবস্থা করো? এই লক্ষ্মীর এই গর্বটা যাতে চূর্ণ হয়, সব সময় আমি মহাসতী, আমার থেকে বড় সতী কেউ নেই, এরকম বলে। তুমি তো জানো যেখানে অভিমান অহংকার থাকে ওখানে আমি বাস করতে পারি না, কষ্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রভু, সময় মতো হয়ে যাবে, আপনি যখন বলছেন হয়ে যাবে। দেবর্ষি নারদ হলেন কলহ প্রিয়, ইনি ঝগড়া লাগাইয়ে দূরের থেকে দেখে আনন্দ নেয়। ঠিক আছে। এখন ঘুরতে ঘুরতে হঠাৎ মহাদেবের সঙ্গে দেখা। বলে বাবা কেমন আছেন? বলে আর বলিও না, আমাদের পার্বতীর মনে এত অহংকার হয়েছে, ও নাকি পৃথিবীর মধ্যে 14 ভুবন সব থেকে বড় সতী, তার থেকে বড় সতী আর কেউ নেই। সেই অহংকারে বাবা আমি ওর কাছে থাকতে পারি না। এই অবস্থা, তার একটু অহংকারটা চূর্ণ করার ব্যবস্থা করো না। আচ্ছা ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন দেখব, চেষ্টা করে। এইবার ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হয়েছেন। এখন ব্রহ্মলোকে ব্রহ্মাও তাই বলছেন, নারদ তোমার মার যে অহংকার, এই অহংকারে আমার বিন্দুমাত্র সুখ হচ্ছে না। কি অহংকার? না তোমার মা 14 ভুবনের মধ্যে সব থেকে বড় সতী, এর থেকে বড় সতী আর কেউ নেই। সেই অহংকারে তো ইনি ফুলের কলা গাছ হয়ে আছেন, আঙ্গুল ফুলে। তো ওখানে তো আর থাকা যায় না, বাস করা যায় না, সেই আগের মতো স্নেহ মমতা ভালোবাসাটাও পাওয়া যায় না। অহংকার এসে গেলে পরে এটা কমে যায় তো। আচ্ছা ঠিক আছে পিতাজি, ব্যবস্থা হবে। তো দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন। তীর্থ ভ্রমণ করতে 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 তিনি চিত্রকূট পর্বতে এসে উপস্থিত হয়েছেন। অত্রিমুনির পত্নী অনুসূয়া কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। অনুসূয়াকে দণ্ডবত প্রণাম আদি করলেন। অনুসূয়া রান্না করে ভগবানের ভোগ দিয়ে দেবর্ষি নারদকে প্রসাদ খেতে দিলেন। দেবর্ষি নারদ সেখানে প্রসাদ পেয়ে খুব আনন্দ সহিত, তৃপ্তির সহিত প্রসাদের মহিমা কীর্তন করতে 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 তিনি ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হয়েছেন অনেকদিন পরে। সাবিত্রী দেবী, আরে নারদ, আরে এসেছো যখন বাবা বসো, একটু প্রসাদ পেয়ে যাও। এখন তিনি একটু প্রসাদ দিয়েছেন দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদ মুখের মধ্যে একরাশ দিয়ে বলছেন, এগুলো কি রান্না করেছো মা? এগুলো মুখেই নেওয়া যাচ্ছে না, একটুকু স্বাদ হয় নাই। আমি পৃথিবীতে ভ্রমণ করতে গিয়েছিলাম, সতী অনুসূয়ার হাতে রান্না খেয়েছিলাম, আহা হা, এখনো যেন মুখের মধ্যে সেই প্রসাদের স্বাদ লেগে আছে। আসলে জানো মা, সতী নারীদের হাতের রান্নার গুণই আলাদা। দিল একটা পিন মেরে।
মায়ের কাছে। শুধু সতী নয় গো মা, সে মহাসতী। আর না হলে কি এত উত্তম প্রসাদ হয়? আমার মনটাকে জয় করে নিয়েছে, না আমি ওইখানে গিয়ে প্রসাদ খাবো। প্রসাদের বাটিটা রেখে দিয়ে চলে আসছে। এখন তো সাবিত্রীর মন খারাপ হয়ে গেছে, কি আমার থেকে বড় সতী আছে পৃথিবীতে? না না না, তা হতে পারে না, আমি থাকবো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সতী, আর কেউ হতে পারবে না। কতক্ষণ পরে ব্রহ্মা এসে উপস্থিত বাড়িতে। ওগো শুনেছ কি? আরে তোমার ছেলে নারদ এখনই আসছিল, সে বলল পৃথিবীতে নাকি কোথায় অনুসূয়া নামে নাকি এক মহাসতীর আবির্ভাব হয়েছে। আর ওই রমণীর হাতে রান্না খেয়ে নারদ দেখো আমার হাতে রান্নাটা খেলোই না, ফেলে রেখে চলে গেল। হতে পারে, হতে পারে কেন না? তুমি এখনই গিয়ে যেভাবেই হোক তাকে অসতী করে আসো। সতী থাকবে একমাত্র আমি পৃথিবীতে, আমার থেকে বড় সতী আর কেউ থাকবে না। ব্রহ্মা তো ওর বিপদে, এই বুড়া বয়সে যাব, হ্যাঁ, একজন সতী নারীকে অসতী করার জন্য? হ্যাঁ, না গেলে তো শান্তি নেই, ঘরের মধ্যে তো ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়ে গেছে। এখন ব্রহ্মা চিন্তা করলেন যে বাবার এই অশান্তির থেকে পালাই। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। দেখো দেবী, যদি আমার কিছু হয় তোমার আবার কি হবে? তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার আবার কি হবে? আরে বাবা, ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক তাকে অসতী করে আসতেই হবে। ঠিক আছে, তাহলে ব্রহ্মা বেরিয়ে চলে গেলেন অনুসূয়াকে অসতী করার জন্য। অভিমান দেখেন কি না করে মানুষকে, অহংকার কি না করে। চলে গেলেন। আচ্ছা, এইবার দেবর্ষি নারদ ব্রহ্মলোক থেকে দৌড়ে গিয়ে কৈলাসে উপস্থিত। ওখান থেকে তিনি কৈলাসে চলে গেছেন, বীণা বাদন করে গান করে করে কৈলাসের রাস্তা দিয়ে যাচ্ছেন। দেবী পার্বতী ঘর থেকে গান শুনে দৌড়ে বেরিয়েছেন। আরে ও দেবর্ষি নারদ, আরে এইদিকে 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 আসো, এইদিকে আসো। তুমি তো আজকাল কৈলাসে আসার রাস্তা ভুলেই গেছো, কৈলাসে তুমি আসোই না। এতদিন পরে যাও, আসলে গান গেয়ে গেয়ে ওইদিকে চলে যাচ্ছ কেন? এখানে একটু আসতে পারো না আমাদের এখানে? বলছে মা কি আর বলবো, ওই মানুষের নকল ভালোবাসা দেখে দেখে একবারে মনটা খারাপ হয়ে গেছে, তাই যেখানে নকল ভালোবাসা সেখানে যাই না। এ কি বলো, তুমি জানো ভুলে বাবা আর আমার মধ্যে কত ভালোবাসা, প্রকৃত ভালোবাসা? আমাদের মধ্যে কোনো নকল ভালোবাসা নেই। আমরা একে অন্যে এত ভালোবাসি, একদম নিঃস্বার্থ প্রকৃত ভালোবাসা আমার দুজনের মধ্যে। জানো ভুলে বাবা সব কথা আমাকে বলে দেয়। এমনকি তিনি যে দীক্ষা মন্ত্র পেয়েছেন না, ওই মন্ত্র আমাকে বলে দিয়েছেন। তাহলে দেখো তো আমরা দুজনের মধ্যে কত ভালোবাসা। সত্যি তো। আচ্ছা আচ্ছা মা পার্বতী, বলো তো দেখি, ওই ভুলে বাবা সারাদিন তোমাকে ঘরের মধ্যে রেখে কোথায় ঘুরে বেড়ায়? তা তো জানি না। এই তো আপনি এখনই বললেন যে সব জানেন, ভুলে বাবা সব কিছু আপনাকে বলে দেয়, তাহলে আপনাকে ঘরের মধ্যে রেখে সারাদিন ভুলে বাবা কোথায় ঘুরে বেড়ায়? সত্যি তো, এইটা তো জানি না। এই দেখেছেন, তা তোমাদের মধ্যে কপট ভালোবাসা আছে। আচ্ছা, এই ভুলে বাবার গলার মধ্যে মুন্ডমালাগুলা কার গো? সত্যি তো, এইটা তো কখনো জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করে দেখবেন। আমার তো মনে হয় তোমাকে ঘরে রেখে আবার অন্য কারোর সঙ্গে প্রেম টেম করে কিনা। হয়তো তোমার ভয়ে তাকে বিয়ে করতে পারে না, তাকে আনতে পারে না কৈলাসে, আর সেই বেচারা ওখানে বসে ভজন করতে করতে মরে যায়, আর তার মুন্ডটা নিয়ে গলার মধ্যে মালা করে রেখে দেয়। এমনও তো হতে পারে। আচ্ছা ভুলে বাবা এই শ্মশানের ছাই কেন গায়ে মাঝে মাখে? তা তো জানি না। আচ্ছা ভুলে বাবার গলার মধ্যে সর্প কেন? তা তো জানেন। এই দেখেন, কিছুই জানেন না আপনি, আর খালি বলেন ভুলে বাবা আমাকে সব থেকে বেশি ভালোবাসে, ভুলে বাবা আমাকে সব কথা বলে দেয়, অথচ এই সমস্ত কথা তো কোনো দিন বলে নাই। আচ্ছা আমি যাই। না 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 বাবা, তুই আসছিস যখন দুটো লাড্ডু খেয়ে যা। দেবর্ষি নারদকে লাড্ডু দিয়েছে। লাড্ডুটা কেমন মানে, কি লাড্ডু তৈরি করেছো? কেন বাবা, আমি দেশি ঘির লাড্ডু তৈরি করেছি আমার নিজের হাতে, একটুকু স্বাদ হয় নাই। তুমি জানো আমি পৃথিবীতে ভ্রমণ করতে গিয়েছিলাম, আহা,
সতী অনুসুয়ার হাতের রান্না খেয়ে এসেছিলাম, কি স্বাদ অপূর্ব। জানো মা, এই সতী নারীদের হাতের গুণটাই আলাদা। মহাসতী অনুসুয়া, তার হাতে রান্না খেয়ে আমি যে তৃপ্তি হয়েছি, এই তৃপ্তি আর কোথায় পাই নাই। আচ্ছা মা, আমি এখন চললাম। বাস, এইবার পার্বতীর মুখ তো ছোটো হয়ে গেছে। এতদিন ধরে অহংকার ছিল আমি সব থেকে বড় সতী, আমার থেকে বড় সতী কেউ নাই। এখন দেবশ্রী নারদ বলে গেছে যে অনুসুয়া বড় সতী, মুখ কালো হয়ে গেছে। পার্বতী তো মনটা কালো হয়ে বসে আছে, মুখটা। মহাদেব সন্ধ্যার সময় ঘরে এসে উপস্থিত। পার্বতী, পার্বতী, কি গো, কি খবর তোমার? তুমি বলে আর বলো না, মনটা বড় খারাপ। কেন, কি হয়েছে? বলে দেবশ্রী নারদ এসেছিল, সে বলে গেছে পৃথিবীতে নাকি এক মহাসতীর আবির্ভাব হয়েছে। আমার মনে সাধ ছিল 14 ভুবনের মধ্যে আমি থাকবো সব থেকে বড় সতী, আমার থেকে কেউ বড় থাকবে না, আর এই একটা অঘটন ঘটে গেল। অত তুমি যাও না, যেমন তেন প্রকারে ওকে অসতী করে আসো, আমি থাকবো সতী। মহাদেব বলছেন ঠিক আছে, তুমি যখন বলছো, তোমার সন্তুষ্টির জন্য আমি যাচ্ছি, কিন্তু আমার যদি কিছু হয় তুমি দায়ী। তোমার আবার কি হবে? তুমি দেবাদিদেব মহাদেব, হ্যাঁ? আর সাধারণ এক মনুষ্য তোমাকে কি করতে পারবে? যাও যাও যাও। এখন মহাদেব নন্দীর পিঠে বসে রওনা হয়ে গেছে। কৈলাস থেকে মহাদেব বেরিয়েছেন নন্দীর পিঠে হয়ে, আর ওদিকে ব্রহ্মলোক থেকে হংসের পিঠে হয়ে ব্রহ্মা বেরিয়েছেন। দেবশ্রী নারদ তো ওখান থেকে বেরিয়ে এক দৌড়ে একদম বৈকুণ্ঠে উপস্থিত। বৈকুণ্ঠে কি উপস্থিত? শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমৎ নারায়ণ নারায়ণ নারায়ণ। মা লক্ষ্মী তো দৌড়ে বেরিয়েছেন। আরে দেবশ্রী নারদ, বাবা অনেক দিন পরে তুমি আসলে, এতদিন কোথায় ছিলে বাবা? মা গো, আমি ভারতবর্ষের সমস্ত তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলাম। পৃথিবীতে মধ্যে মধ্যে একটু ভ্রমণ করতে যাই, অনেক তীর্থ আছে তো। আচ্ছা বলো, তা কি খবর? তীর্থ ভ্রমণ করতে 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 মা আমি এক স্থানে গিয়েছিলাম, সেখানে এক সতী নারীর সঙ্গে আমার দেখা হয়। সে মহাসতী আমার যে কত আদর আপ্যায়ন করে আমাকে প্রসাদ পেতে দিল। সেই প্রসাদ পাওয়ার পরে যে আমার জিহ্বার এমন পরিবর্তন হলো যে আর কারো হাতের প্রসাদ আমার খেয়ে আনন্দ পাই না, তৃপ্তি পাই না। লক্ষ্মী বলছে তাহলে দেখো দেখো আমারটা খেয়ে দেখো, আমারটা খেয়ে দেখো। এখন নারদ নিয়ে খেয়েছে। না মা, তোমার বিশ্বাস যদি না হয় তুমি একবার যাইও, তোমরা তো অনেক রূপ ধারণ করতে পারো, যে কোনো একটা রূপ ধারণ করে তুমি একবার খালি ওই অনুসুয়ার বাড়িতে গিয়ে ওর হাতে রান্না খেয়ে দেখো। আসলে সতী নারীদের হাতের গুণটাই আলাদা। এবার এখানেও পিন মেরে দিল নারদ, দিয়ে তো নারদ বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে নারায়ণ এসে উপস্থিত। কি গো লক্ষ্মী, আজকে তোমার মুখটা তো ভারী ভারী লাগছে কেন, কি ব্যাপার? ওগো, একটু আগেই তো তোমার প্রিয় ভক্ত নারদ এসেছিলেন, তিনি বললেন পৃথিবীতে নাকি এক মহাসতী অনুসুয়ার আবির্ভাব হয়েছে, আর তার হাতের রান্না খেয়ে দেবশ্রী নারদ তো একেবারে ভুলে গেছে, আমাদের হাতে রান্না খেলোই না। ওগো তুমি যাও না, যেন তেন প্রকারে ছলে বলে কলে কৌশলে তার সতীত্ব হরণ করে আসো, আমিও থাকবো মহাসতী, তার উপরে কেউ থাকবে না। বলছেন দেবী, একবার তুলসীর সতীত্ব হরণ করতে গিয়ে আমি শালগ্রাম শিলা হয়ে গেছি। সতী নারীদের সতীত্ব হরণ করা এটা চারটিখানির কথা নয়, আমাকে শিলা বানিয়ে পাথর বানিয়ে দিল, তারপরে আবার যাব। আরে তুলসী যেন দেবী ছিলেন, ও তো মৃত্যু লোকের এক সাধারণ মনুষ্য। তোমারই একটু ভুলের কারণে তোমার এটা হয়েছিল, এবারে ভুল করবা না, একদম কলে কৌশলে ও সতীত্ব হরণ করে আসবা।
ঠিক আছে। নারায়ণ গরুরের পিঠে উঠে রওনা হয়েছেন। চিত্রকূট পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার আরে ব্রহ্মা, আপনি দেখি এখানে কি ব্যাপার? আরে মহাদেব, আপনি এখানে কি ব্যাপার? তিনজন একত্র। দেখেন এই ঘটনা, তিনজনের ঘটনাই সমান। তিনজনের স্ত্রী নিজেকে নিজে বড় মনে করতেছেন, মহাসতী। এখন তিনজনের স্ত্রী তিনজনকে পাঠিয়েছেন। এইবার কি করা যায়? এই তিনজনে মিলে যুক্তি করে যাব, যাতে আমাদের মধ্যে কোনো বিপদ না আসে। সেইভাবে গিয়ে এই অনুসূয়ার সতীত্ব হরণ করে আমাদের আসতে হবে। এই ঘরের ভিতরে এখনো রে ওর স্বামী আছে রে, এখন যাওয়া যাবে না। পত্রীমুনি এখনো ঘরের ভিতরে আছেন, এখন যাওয়া যাবে না। সব আকাশমার্গে দাঁড়িয়ে আছেন তিনজন। পত্রীমুনি সকালের তৈরি হয়ে তিনি বলছেন, ওগো আমি তপস্যায় চলে যাচ্ছি, সন্ধ্যার পরে আমি আসব, সারাদিন আর আমি আসবো না। তুমি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করে রাখবে, সন্ধ্যার পরে এসে প্রসাদ পাবো। শুনো, যদি কোনো অতিথি আমাদের বাড়িতে আসেন, তুমি কিন্তু অতিথির সেবা করাবে। অতিথিরূপে নারায়ণ, অতিথির সেবা করাবে। অতিথি যেভাবে সেবায় সন্তুষ্ট হয় সেভাবে সেবা করাবে, বুঝেছেন? অতিথি যাতে বিমুখ হয়ে না যায়। অতিথিকে যেভাবে সেবা দিলে অতিথি সন্তুষ্ট হয় সেইভাবেই তুমি তাকে সেবা দিবে। সেবা গ্রহণ না করে যেন কোনো অতিথি আমার গৃহ থেকে ফেরত না যায়। কেমন? এইটাই আমার আদেশ তোমার, আর কিছু না। এই বলে তিনি চলে গেছেন। যখন তিনি চলে গেলেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশও চিন্তা করলেন, এবার তো অত্রিমুনি চলে গেছে, ঘর ফাঁকা, অনুসূয়া একা আছে। চলো এবার আমরা তিনজন মিলে যাই। কিভাবে যাব? আমরা সাধু বেশ ধারণ করে যাব। তিনজনে মোটা মোটা জটা, মোটা মোটা চিমটা, মোটা মোটা রুদ্রাক্ষের মালা আর মোটা মোটা তিলক দিয়ে গিয়ে উপস্থিত ছদ্মবেশে। ভিক্ষাং দেহি। এখন সত্যি অনুসূয়া বেরিয়েছেন একটা থাল নিয়ে, কয়েকটা ফল টল নিয়ে। ভিক্ষাং দেহি। এখন বেরিয়ে দেখেন যে তিনজন। ওরে এক থালি ফলে আর তো তিনজন হবে না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি আরও কিছু নিয়ে আসতেছি। ও মা, এইসব ফলমূল খেয়ে আমাদের পেট ভরবে না। আমরা বহুদিনের উপবাস যুগী, তীর্থ ভ্রমণে বেরিয়েছি, অনেক স্থান ভ্রমণ করেছি, সেই রকম উত্তম আশ্রম পাই না, শুদ্ধ সদাচার সম্পন্ন মানুষ পাই না, এই জন্য সেবাও গ্রহণ করি না, অনাহারে ঘুরে বেড়াচ্ছি। তবে তোমাদের এই আশ্রম পরিবেশ দেখে মনে হচ্ছে যে তুমি শুদ্ধ সদাচারী কোনো মহিলা হবেন। তো যদি আমাদের জন্য একটু অন্ন ব্যঞ্জন রান্না করে দিতেন তো একটু ভালোই হতো আমাদের। ও তো স্বামীর আদেশেই। অতিথি যেভাবে সেবায় সন্তুষ্ট হয় সেভাবে করতে হবে সেবা। ঠিক আছে ঠিক আছে, আপনারা স্নান তিলক আহ্নিক আদি করেন, বসেন, আমি এক্ষুনি রান্না করতেছি। অনুসূয়া উত্তমভাবে রান্না করেছেন। রান্না করে ভগবানের ভোগ দিয়েছেন। দিয়ে বলেন, সাধু বাবারা আসুন, বসুন, সেবা গ্রহণ করবেন। এখন বসছেন। এখন নারায়ণ বলছেন, এই ভোজনে রমণী, আমরা যদি জননী, ভোজনে জননী, আমরা যদি এখন ওর হাতে সেবা গ্রহণ করি তো উনি আমাদের জননী সমতুল্য হয়ে যাবে। আর তারপরে যদি আমরা তার সতীত্ব হরণ করতে যাই তাতে আমাদের অপরাধ হয়ে যাবে। কি করা যাবে? না, তাহলে আমরা খাবো না। আচ্ছা খাবেন না, তাহলে কি করবেন? না, একটা চালাকি করতে হবে। হ্যাঁ, একটা চালাকি করতে হবে। কী চালাকি? ঠিক আছে। এখন অনুসূয়া তো লম্বা করে ঘুমটা দিয়ে এসেছেন, ইনি সতী নারী তো, ইনি তো পরপুরুষকে মুখ দেখাবেন না। লম্বা করে ঘুমটা দিয়ে তিনি পরিবেশন করতে এসেছেন। নারায়ণ আগে বসেছেন, তারপরে মহাদেব বসেছেন, তারপরে ব্রহ্মা বসেছেন। না না, অন্ন দিবেন না পাতে। এ কি আপনারা বললেন আপনারা উপবাস খাবেন, রান্না করলাম অন্ন বলে। দেখো
ওইভাবে 3 হাত লম্বা ঘুমটা দিয়ে যদি কেউ পরিবেশন করে আমরা সেবা গ্রহণ করি না। কীভাবে সেবা গ্রহণ করেন? বিবস্ত্র হয়ে যদি তুমি পরিবেশন করতে পারো তাহলে আমরা সেবা গ্রহণ করব। এত দিকে আর এমন কথা তো জীবনে কোনো দিন শুনি নেই কোনো সাধুর মুখে। সত্যি অনুসূয়ার মনে একটু সন্দেহ হয়ে গেল, এ আবার কেমন সাধু রে বাবা, এত মোটা মোটা মালা, এত বড় বড় তিলক, চিমটা জটা, হ্যাঁ সব দেখতেছি, সাধুর ভূষণ ভাষণ, আর কথাটা জানি কীরকম লাগতো। আমি বিবস্ত্র হয়ে তাদেরকে পরিবেশন করলে তারা খাবে, না হলে খাবে না। জানা নাই, শোনা নাই, চিনা নাই, কোথাকার কে, তার সামনে আমি কেমন করে বিবস্ত্র হই? কিন্তু স্বামীর তো আদেশ, স্বামী বলে গেছেন অতিথি যেভাবে সেবায় সন্তুষ্ট হয় সেভাবে সেবা দিতে হবে, আর যদি না দেই ওরা উঠে চলে যাবে। তাহলে স্বামীর আদেশটা আমার লঙ্ঘন হয়ে যাচ্ছে। অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার তিনি কি করবেন ভেবে চিনতে কুল পাচ্ছেন না। ঘরের ভিতরে গেলেন, গিয়ে হাতের মধ্যে জল নিলেন, জল নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করলেন, চন্দ্র সূর্যকে সাক্ষী রাখলেন, স্বামীকে সাক্ষী রাখলেন, সবাইকে, পবন বাতাস আদি দিক দেবতা সকল সাক্ষী রাখলেন। দেখুন, আমি আমার স্বামীর বাক্য রক্ষা করতে গিয়ে আমি উলঙ্গ অবস্থাতেই গিয়ে তাদেরকে পরিবেশন করব, যাতে তারা ফেরত না যায়, অতিথি বিমুখ হয়ে না যায়। এতে যদি আমার সতীত্বের কোনো হানি হয় তাহলে সব দেবগণ সাক্ষী আছে থাকবে। আর যদি ওরা যদি কোনো রকমের কোনো দূর অভিসন্ধি নিয়ে আমার বাড়িতে এসে আমাকে এইরকমভাবে বলে বা আমার প্রতি কোনো রকম তাদের কুনজর থাকে, তাহলে আমার অভিশাপে দ্বারা যেন তারা 6 মাসে শিশু হয়ে যায়। এইভাবে সংকল্প মন্ত্র পাঠ করে জল স্বাহা করে দিয়ে বিবস্ত্র হয়ে থালাটা নিয়ে যখন গিয়েছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 6 মাসে শিশু হয়ে গেছেন। 6 মাসে শিশু এখন ওয়া ওয়া করে কাঁদতে শুরু করে দিয়েছে। আচ্ছা, 6 মাসে শিশুর সামনে মা যদি উলঙ্গ থাকে বিবস্ত্র, এখন লজ্জা নেই? খা, এবার তোরা কত ভাত খাবি খা। এখন তো শুরু হয়ে গেছে কান্নাকাটি। এখন এইটাকে কুলে নিলে এইটা কাঁদে, এইটাকে কুলে নিলে ওটা কাঁদে, এইটাকে কুলে নিলে সেইটা কাঁদে। এখন কোনটাকে সামলাবে? 3টা বাচ্চা। অনুসূয়া তো বড় বিপদের মধ্যে পড়ে গেলে, সর্বনাশ হয়ে গেল। স্বামী বলে গেলেন অতিথির সেবা করতে গিয়ে এত দিকে মহাবিপদে পড়ে গেলাম। এখন এইবার কি করা যায়? যাই হোক, 7 পা চিন্তা করে এখন তিনি এই 3 জনের সেবা করতে শুরু করেছেন কুলে নিয়ে। 6 মাসের শিশু আর কি খাবে? আর সন্ধ্যার পরে পত্রীমণি গৃহেতে এসে উপস্থিত। তো রাস্তাতে কিন্তু শুনতেছেন বাচ্চাদের কান্না। 3টার আবার 3 রকম গলার সুর। আরে কি ব্যাপার? পত্রীমণি আসলে কি? আরে আমাদের সন্তানাদি হচ্ছে না বলে তুমি কি অন্যের বাচ্চাকে ধরে নিয়ে চলে আসবে? চুরি করে নিয়ে? কার বাচ্চা চুরি করে নিয়ে চলে আসছো? ওরে বাবা, একটা না দুটা না 3-3টা। এত কি একই করেছো? তুমি তো এই কাজ ভালো করো নাই। আরে ভগবান আজ না হয় কাল না হয় একদিন তো আমাদেরকে সন্তান দিবে, আর না দিলেই বাকি। হ্যাঁ, কিন্তু তাই বলে তুমি অন্য সন্তান নিয়ে চলে আসবে এইভাবে? আরে না না, আমি অন্য সন্তান আসি নাই, এই ঘটনা হয়েছে। সমস্ত ঘটনা খুলে বললেন। তখন অত্রিমুনি বাইরে গিয়ে বসলেন ধ্যানে। এরা কারা? কাদের মনে এত দূর অভিসন্ধি? আমার স্ত্রীকে অসত্যি করার জন্য আসলো। ওরে বাবা, দেখেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সর্বনাশ! নিশ্চয়ই এর পিছনে কোনো গুপ্ত লীলা লুকিয়ে আছে ভগবানের। স্ত্রীকে বললেন না, প্রকাশ করলেন না। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একদম প্রাণ ভরে মন ভরে বাৎসল্য প্রেমে 3টার সেবা করে যাও। এখন তো সেবা চলতেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বাৎসল্য প্রেমে সেবা করে যাচ্ছেন। যেতে 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 আরও 6 মাস গত হয়ে গেছে। লক্ষ্মী দেবী মনে মনে চিন্তা করেন, কি ব্যাপার, এই পৃথিবীর একটা সাধারণ রমণীকে অসতী করতে কি 6 মাস লাগে নাকি? হ্যাঁ,
6 মাস হলো তিনি গেলেন, আর কোনো খবরই নাই। দেখি তো কোথায় গেলেন। লক্ষ্মী দেবী বেরিয়েছেন নারায়ণকে খুঁজতে। 6 মাস হয়ে গেল, খবর নেই। ঠিক তেমনিভাবে পার্বতীরও চিন্তা লেগে গেছে, তিনিও মহাদেবকে খুঁজতে বেরিয়েছেন, 6 মাস ধরে কোনো খবর নেই। ঠিক তেমনিভাবে সাবিত্রীও বেরিয়েছেন ব্রহ্মাকে খোঁজার জন্য। তিনজনে খুঁজতে 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 বদরিকা আশ্রমের দিকে সরস্বতী নদীর তীরে দেখা। এ কি তুমি এখানে? এ বলে তুমি এখানে? বলে এই ঘটনা। বলে এ তো আমাদেরও এই ঘটনা হয়েছে। তাহলে এর মূলেই হলো দেবর্ষী নারদ। তিনজনের ঘটনাই যখন আমাদের এই ঘুরে ফিরিয়া এক করেছে, তাহলে দেবর্ষী নারদকে ধরলে পরেই পাওয়া যাবে আমাদের প্রভু কোথায় আছেন। এখন এরা দেবর্ষী নারদকে খুঁজতে শুরু করেছে। হঠাৎ দেখেন দেবর্ষী নারদ বিনাবাদ্য করে করে তিনি বদ্রীনাথের দিকে যাচ্ছেন। আরে ও দেবর্ষী নারদ, আরে আরে বলো, আমাদের স্বামী তিনজন কোথায় গেলেন, কোথায় কি করছেন, কেমন আছেন? দেবর্ষী নারদ বলে, পন্থে নারী বিবর্জিতা, আমি রাস্তাঘাটে মহিলাদের সঙ্গে কথা বলি না। বুঝেছেন? রাস্তাঘাটে মহিলাদের সঙ্গে আমি কথা বলি না। কথা বলতে ঘরে গিয়ে বলবো। আরে বাবা এই তো বললে কথা, কথা বলি না, এই তো বললে তো, এখন একবার বলো না আমাদের স্বামী কোথায় আছেন। বলে তোমাদের স্বামী ওই সতী নারীকে অসতী করতে গিয়েছিলেন তো, আর সতী নারী অভিসম্পাদ দিয়ে 6 মাসে শিশু বানিয়ে রেখে দিয়েছে। সর্বনাশ! হ্যাঁ বললাম না, মহাসতী। শুধু সতী নয়, মহাসতী। তাকে অসতী করা কি মুখের কথা? এখন ঠেলা বুঝো, 6 মাসে শিশু বানিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তো নারদ আমরা কিভাবে আমাদের স্বামীকে ফেরত পাবো? যাও ওই শাশুড়ি মায়ের সেবা করো গিয়ে, অনুসুয়ার সেবা করো গিয়ে, অনুসুয়ার সেবা করো, তার পায়ে ধরে তেল মর্দন করবা, জল দিয়ে ধুয়ে দিবা, অঙ্গ টিপে দিবা, মর্দন করে দিবা। এইভাবে সেবা করতে করতে ওনাকে যদি সেবায় সন্তুষ্ট করতে পারো, আর উনি যদি অভিশাপ ফিরিয়ে নেয়, তবে তোমরা তোমাদের স্বামীকে পাবে, না হলে পাবে না। তাহলে অনুসুয়ার বাড়িটা কোথায়? যাও চিত্রকূট পর্বতে, দেখতে পাবা। এদিকে লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী তিনজন চিত্রকূট পর্বতে এসে উপস্থিত হয়েছেন। সত্যযুগের মানুষ তো 21 হাত লম্বা। এখন চিন্তা করছেন কি বলে আমরা অনুসুয়ার কাছে যাব। হ্যাঁ, মা বলে ডাকলে পরে মহিলাদের মনটা একদম গলে যায়, ঠিক না? এই জন্য এই তিনজনে মাথার মধ্যে ঘুমটা দিয়ে সন্ধ্যার সময় এসে উপস্থিত, অন্ধকারে, সন্ধ্যার অন্ধকারে এসে উপস্থিত। মা, ও মা, মাগো দরজাটা খুলো। কে রে, কে আসছিস? আমাদের এখানে তো কেউ আসে না, পাহাড়ের মধ্যে একা বসে তপস্যা করে সাধন ভজন করেন। মা বলে ডাকতে তিনজন। যেই দরজা খুলেছে, তিনজনে অনুসুয়ার পায়ে ধরে প্রণাম করতেছে। তোমরা কে গো? আমি তো চিনতে পারলাম না। আমরা তিনজন তোমার বৌমা। বৌমা? চিন্তা করো তো, ছেলে হলো 1 হাত লম্বা, 6 মাসের ছেলে। ছেলে হলো 1 হাত লম্বা, আর বৌমা 21 হাত লম্বা। চিন্তা করতে পারছেন কত ভাগ্যের পরে এত লম্বা লম্বা বৌমা পাওয়া যায়। হ্যাঁ, মনের আনন্দে ঘরেতে নিয়ে গেলেন বৌমাদেরকে। এখন তো একজনে রান্না করতেছে, একজনে মশলা বাটতেছে, বুঝেছেন, একজনে ওই কুলে নিয়ে স্বামীদেরকে সান্ত্বনা করতেছে, চলছে কান্নাকুটি, কথাবার্তা। অত্রিমণি তপস্যার থেকে সন্ধ্যার পরে এসেছেন, এর সাথে ঘরের ভিতরে খুব কথাবার্তা চলছে। আরে এত লোকের কি সমাগম কোথার থেকে আসলো? উনি এসে কি ব্যাপার, আজকে ঘরের এত এই খবরদার, তুমি ঘরের ভিতরে ঢুকিও না, তোমার বৌমারা আছেন ঘরে। আমার বৌমা কোথার থেকে আসলো? বলে দেখো, এই বৌমারা যাও যাও যাও, শ্বশুরমশাইকে প্রণাম করো। শ্বশুরমশাই তো দেখে মাথা খারাপ হয়ে গেছে। 1 হাত লম্বা আমার ছেলে, আর 21 হাত লম্বা বৌমা, এ কি? ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখেন সর্বনাশ, এরা তো সব বৈকুণ্ঠ ছেড়ে চলে এসেছে, কৈলাস ছেড়ে চলে আসছে ব্রহ্মলোক থেকে সব। আচ্ছা ঠিক আছে, ছেলের সেবা করে যাও, বৌমারও সেবা করে যাও, করো, অভাব তো নেই কোনো কিছু, করে যাও সেবা। 6 মাস সেবা করেছেন। সতী অনুসুয়া ঘুমিয়ে আছেন, লক্ষ্মী চরণ টিপতেছেন।
সাবিত্রী দেবী পাখা দিয়ে বাতাস করতেছেন, পার্বতী দেবী হাত পিঠ টিপে দিচ্ছেন।